আজ আমরা আলোচনা করব কেন প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, কেন ঘরে শুভ শক্তির আগমন ঘটে এবং কিভাবে এই অভ্যেস ধীরে ধীরে মানুষের চিন্তা, মন, পরিবার এবং ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। আমরা এই আলোচনা কয়েকটি ভাগে সম্পূর্ণ করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। প্রতিদিন যখন নতুন সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রাতের অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায় এবং একটি নতুন দিনের সূচনা হয়। এই সময়টি শুধু প্রকৃতির জন্য নয়, মানুষের মন এবং আত্মার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকালের সময় মানুষের মন সবচেয়ে বেশি শান্ত, নির্মল এবং গ্রহণক্ষম থাকে। এই সময় যদি ভগবদ্গীতার মন্ত্র শোনা হয়, তাহলে সেই শব্দের কম্পন মানুষের অন্তরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তাকে ইতিবাচক শক্তির দিকে পরিচালিত করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে পারে। কিন্তু আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের মনের কাছেই পরাজিত হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, হতাশা এবং নেতিবাচক চিন্তা মানুষের জীবনের আনন্দকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তাই মানুষের প্রয়োজন এমন এক শক্তি যা তাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। সেই শক্তির অন্যতম উৎস হল ভগবদ্গীতার জ্ঞান। অনেক মানুষ মনে করেন শুভ শক্তি বলতে কোনো অলৌকিক বা অদৃশ্য ঘটনা বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে শুভ শক্তি হল ইতিবাচক চিন্তা, শান্ত মন, পবিত্র হৃদয়, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যখন এই গুণগুলো মানুষের জীবনে প্রবেশ করে, তখন তার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটি শব্দের নিজস্ব একটি শক্তি রয়েছে। যেমন কঠোর শব্দ মানুষের মনকে আঘাত করে, তেমনি পবিত্র শব্দ মানুষের মনকে শান্ত করে। ভগবদ্গীতার মন্ত্র এমনই এক পবিত্র শক্তি যা মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং তার চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ঘরে প্রতিদিন ঈশ্বরের নাম উচ্চারণ করা হয়, যে ঘরে পবিত্র জ্ঞান শ্রবণ করা হয়, সেই ঘরে ধীরে ধীরে অশান্তি কমতে শুরু করে, কারণ সেখানে মানুষের মন পরিবর্তিত হতে শুরু করে। অনেক সময় মানুষ ভাবে তার জীবনে সমস্যা খুব বেশি, কিন্তু সত্য হলো সমস্যা সবার জীবনেই থাকে। পার্থক্য শুধু এই যে কেউ সমস্যার কাছে হার মেনে নেয় আর কেউ সমস্যাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। ভগবদ্গীতা আমাদের সেই শিক্ষা দেয় যা মানুষকে প্রতিকূল পরিস্থিতিতেও শক্ত থাকতে শেখায়। আজকের পৃথিবীতে মানুষ দিন শুরু করার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন হাতে তুলে নেয়। কেউ নেতিবাচক সংবাদ পড়ে, কেউ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করে। ফলে দিনের শুরুতেই মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। কিন্তু যদি দিনের শুরুটা ভগবদ্গীতার জ্ঞান দিয়ে হয়, তাহলে সেই দিনটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি নিয়ে শুরু হয়। মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে, উদ্বেগ কমে যায় এবং চিন্তার মধ্যে স্পষ্টতা আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্ম করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না। কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। আজ অধিকাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমান মুহূর্তের আনন্দকে হারিয়ে ফেলে। কিন্তু জীবন তো বর্তমানেই রয়েছে। বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারলেই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। মনে রাখবেন, সুখ বাইরের কোনো বস্তু নয়। সুখ কোনো অর্থ, সম্পদ বা বিলাসিতার মধ্যে লুকিয়ে নেই। সুখ মানুষের নিজের মনের মধ্যেই রয়েছে। যদি মন শান্ত থাকে, তাহলে সাধারণ জীবনও অসাধারণ হয়ে ওঠে। আর যদি মন অশান্ত থাকে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। ভগবদ্গীতার মন্ত্র আমাদের সেই শান্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে, তার জীবনে আশীর্বাদ আরও বৃদ্ধি পায়। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিজের জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ কৃতজ্ঞ হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক মানুষ সবসময় অভিযোগ করতে ভালোবাসে। তারা যা নেই তা নিয়েই ভাবতে থাকে, কিন্তু তারা যা পেয়েছে তার মূল্য দিতে শেখে না। এই অভ্যাস মানুষের মনকে নেতিবাচক করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ মানুষের শান্তিকে ধ্বংস করে দেয়। তাই যা আছে তার মর্যাদা দিতে শিখতে হবে। যখন মানুষ অভিযোগ করা বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে, তখন তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। মনে রাখবেন, শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া।
যেমন একটি বীজ ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়, তেমনি প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন ধীরে ধীরে মানুষের জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসে। অনেক পরিবারে দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হয়, অকারণে মনোমালিন্য হয়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু যখন সেই পরিবারের সদস্যরা একসঙ্গে ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করতে শুরু করেন, তখন ধীরে ধীরে তাদের আচরণেও পরিবর্তন আসতে শুরু করে। তারা একে অপরের কথা মন দিয়ে শুনতে শেখেন, সম্মান করতে শেখেন এবং ধৈর্য ধারণ করতে শেখেন। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয় এবং স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিচার শক্তি ধ্বংস হয়ে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ প্রতিদিন সকালে পবিত্র জ্ঞান শ্রবণ করে, তখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। ধীরে ধীরে সে শান্ত স্বভাবের মানুষে পরিণত হয়। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে সে কখনো একা থাকে না, কারণ বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষের মধ্যে বিশ্বাস জন্মায়, তখন সে অন্ধকার সময়েও আশার আলো দেখতে পায়। সে জানে যে কঠিন সময় চিরকাল স্থায়ী হয় না। প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরও সুখ আসে। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। তাই জীবনের প্রতিটি কাজ সততা এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত, কারণ সৎ কর্মই মানুষের প্রকৃত পরিচয়। মনে রাখবেন, আপনি পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আপনার জীবন মূল্যবান, তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান শুনুন এবং নিজের মনকে বলুন, আজকের দিনটি শুভ হবে। আজ আমি ইতিবাচক থাকব। আজ আমি কাউকে কষ্ট দেব না। আজ আমি সৎ পথে চলব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে বড় পরিবর্তনের সূচনা করবে। আজ আমরা যা শিখলাম তা হলো শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়। এটি পবিত্র চিন্তা, কৃতজ্ঞতা, ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের ফল। প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের মন শান্ত হয়, নেতিবাচকতা কমে যায় এবং জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের মনকে পবিত্র রাখাই হলো শুভ শক্তিকে আহ্বান করার সবচেয়ে বড় উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, ক্ষমতাও নয়, খ্যাতিও নয়, বরং একটি শান্ত মন। কারণ যে মানুষের মন শান্ত, সে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে স্থির রাখতে পারে। কিন্তু যে মানুষের মন অশান্ত, তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ থাকলেও সে কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারে না। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণের মূল উদ্দেশ্য হল মানুষের অন্তরের সেই হারিয়ে যাওয়া শান্তিকে আবার ফিরিয়ে আনা। মনে রাখবেন, মন হলো একটি বাগানের মতো। আপনি যদি সেখানে ভালো চিন্তার বীজ রোপণ করেন, তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে। কিন্তু যদি সেখানে নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেন, তাহলে সেখানে কাঁটা জন্মাবে। তাই প্রতিদিন সকালে নিজের মনকে পবিত্র জ্ঞানের মাধ্যমে সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। যদি মানুষ সবসময় ভয় নিয়ে চিন্তা করে, তাহলে সে দুর্বল হয়ে পড়ে। যদি মানুষ সবসময় রাগ নিয়ে চিন্তা করে, তাহলে সে অস্থির হয়ে পড়ে। কিন্তু যদি মানুষ ভালোবাসা, শান্তি এবং ঈশ্বরের স্মরণ নিয়ে দিন শুরু করে, তাহলে তার জীবনেও সেই গুণগুলো বৃদ্ধি পেতে শুরু করে। আজকের দিনে মানুষ অনেক কিছু জানে, কিন্তু নিজের মনকে চেনে না। সে পৃথিবীর খবর রাখে, কিন্তু নিজের অন্তরের খবর রাখে না। সে অন্যদের ভুল খুঁজে পায়, কিন্তু নিজের ভুলগুলো দেখার চেষ্টা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে জানতে পারে, সে পৃথিবীর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। তাই প্রতিদিন সকালে কিছু সময় নিজের সঙ্গে কাটানো অত্যন্ত জরুরি। যখন আপনি ভগবদ্গীতার মন্ত্র শুনবেন, তখন শুধু শব্দ শুনবেন না, তার অর্থ অনুভব করার চেষ্টা করবেন। অনুভব করবেন যে ঈশ্বর আপনাকে বলছেন, তুমি ভয় পেও না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতি ধীরে ধীরে মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হই, যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। তখন মানুষ হতাশ হয়ে পড়ে,
নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো হাল ছেড়ে দেবে না, কারণ যে ব্যক্তি শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সে একদিন অবশ্যই সাফল্য লাভ করে। মনে রাখবেন, কোনো ঝড় চিরকাল স্থায়ী হয় না। জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। তাই দুঃখের সময়ে নিজেকে দুর্বল ভাববেন না, বরং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান আপনাকে সেই ধৈর্যের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য হলো এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। অনেক মানুষ তাড়াহুড়ো করে সব কিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব একটি সময় আছে। যেমন একটি বীজ রাতারাতি গাছে পরিণত হয় না, তেমনি মানুষের জীবনের পরিবর্তনও ধীরে ধীরে আসে। তাই ধৈর্য রাখতে শিখুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। হয়তো তিনি আপনাকে অপেক্ষা করতে শেখাচ্ছেন, হয়তো আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন। তাই অপেক্ষাকে শাস্তি মনে করবেন না, এটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। প্রতিদিন সকালে যখন আপনি ভগবদ্ গীতার মন্ত্র শুনবেন, তখন নিজের হৃদয়কে খুলে দিন। অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিন, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না, যা এখনও আসেনি তা নিয়েও অতিরিক্ত চিন্তা করো না। বর্তমান মুহূর্তকে গ্রহণ করো, কারণ এই বর্তমানই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। অনেক মানুষ নিজের ভুলের জন্য সারা জীবন অনুতপ্ত থাকে। তারা ভাবে, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো জীবন অন্য রকম হতো। কিন্তু মনে রাখবেন, অতীত পরিবর্তন করা সম্ভব নয়। যা সম্ভব তা হলো বর্তমানকে সুন্দর করা। তাই নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে বিনয়ী রাখুন। মনে মনে বলুন, হে ঈশ্বর, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমাকে অহংকার থেকে দূরে রাখুন, আমাকে শান্ত থাকতে শেখান। এই প্রার্থনাই মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, প্রার্থনা শুধু শব্দ নয়, এটি আত্মার ভাষা। যখন মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে, তখন তার হৃদয় হালকা হয়ে যায়, তার ভয় কমে যায়, তার মনের নতুন সাহস জন্মায়। অনেক সময় আমরা এমন কিছু নিয়ে উদ্বিগ্ন থাকি যা হয়তো কখনো ঘটবেই না, কিন্তু সেই অকারণ উদ্বেগ আমাদের বর্তমানের সুখকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্বেগ সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। তাই যা আপনার নিয়ন্ত্রণে আছে তা করুন, আর যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের উপর ছেড়ে দিন। এই বিশ্বাসই মানুষের মনে শান্তি নিয়ে আসে। আজকের দিনে মানুষ ঘুম থেকে উঠেই নিজের সমস্যার তালিকা তৈরি করে। কেউ অর্থ নিয়ে চিন্তা করে, কেউ সম্পর্ক নিয়ে চিন্তা করে, কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু খুব কম মানুষই দিনের শুরুতে ঈশ্বরকে স্মরণ করে। অথচ দিনের শুরু যদি ঈশ্বরের স্মরণ দিয়ে হয়, তাহলে সেই দিনটি অনেক বেশি শান্তিপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের মনকে পবিত্র করে তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না, কারণ আলো সব সময় অন্ধকারকে দূর করে দেয়। আপনি যদি প্রতিদিন ভালো চিন্তা গ্রহণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার মুখে প্রশান্তি ফুটে উঠবে, আপনার আচরণে কোমলতা আসবে, আপনার কথায় মাধুর্য আসবে। মানুষ আপনার সান্নিধ্যে শান্তি অনুভব করবে। মনে রাখবেন, প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে নিজেকে প্রকাশ করে না। প্রকৃত শক্তি সব সময় শান্ত থাকে। যেমন গভীর সমুদ্র নীরব থাকে, তেমনি শক্তিশালী মানুষও স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শক্তিকে রাগে নয়, ধৈর্যে প্রকাশ করো, কারণ ধৈর্যশীল মানুষই প্রকৃত বিজয়ী। অনেক মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়ে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে, কিন্তু ব্যর্থতা কখনো মানুষের পরিচয় নয়। ব্যর্থতা শুধু একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় সাফল্য একদিনে অর্জিত হয়নি। প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে ধৈর্য, পরিশ্রম এবং অগণিত শিক্ষা। তাই নিজের যাত্রাকে সম্মান করুন, নিজের অগ্রগতিকে ছোট করে দেখবেন না। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের তুলনা কখনো অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা এবং উদ্দেশ্যও আলাদা। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না, বরং নিজের উন্নতির দিকে মন দিন। মনে রাখবেন, ঈশ্বর কাউকে অবহেলা করেন না, প্রত্যেকের জন্য তার পরিকল্পনা আলাদা। তাই ধৈর্য রাখুন এবং বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে যখন ভগবদ্ গীতার মন্ত্র শুনবেন, তখন মনে মনে একটি সংকল্প নিন, আজ আমি কারো সম্পর্কে খারাপ বলবো না,
আজ আমি কাউকে কষ্ট দেব না, আজ আমি নিজের মনকে শান্ত রাখব, আজ আমি ইতিবাচক থাকব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে। কারণ মানুষের জীবন বড় সিদ্ধান্ত দিয়ে নয়, ছোট ছোট অভ্যেস দিয়েই পরিবর্তিত হয়। মনে রাখবেন, যে ঘরে প্রতিদিন ভালো চিন্তার চর্চা হয় সেই ঘরে শুভ শক্তির আগমন অবশ্যই ঘটে। সেখানে ধীরে ধীরে ভালোবাসা বৃদ্ধি পায়, পারস্পরিক সম্মান বৃদ্ধি পায় এবং সম্পর্ক আরও গভীর হয়। আজ আমরা যা শিখলাম তা হলো, শান্ত মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির আগমন ঘটায়। ভগবদ্গীতার মন্ত্র শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। যখন আমরা এই শিক্ষাগুলোকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য বাইরের সাজসজ্জায় নয়, তার অন্তরের পবিত্রতায়। অনেক মানুষ নিজের বাহ্যিক উন্নতির জন্য অনেক সময় ব্যয় করে, কিন্তু নিজের অন্তরের যত্ন নিতে ভুলে যায়। অথচ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে, তার ব্যবহারেই প্রকাশ পায়। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করার অন্যতম উদ্দেশ্য হল নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। কারণ অন্তর পরিষ্কার হলে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সে পৃথিবীকে অন্যভাবে দেখতে শেখে। আগে যেখানে সে শুধু সমস্যা দেখত, এখন সে সম্ভাবনা দেখতে শুরু করে। আগে যেখানে সে শুধু ভয় পেত, এখন সে সাহস খুঁজে পায়। আগে যেখানে সে শুধুই অভিযোগ করত, এখন সে কৃতজ্ঞ হতে শেখে। মনে রাখবেন, মানুষের জীবনকে বদলে দেওয়ার সবচেয়ে বড় শক্তি তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে কখনো জাগিয়ে তোলে না, কারণ তারা নিজেদের দুর্বল ভাবতে ভাবতে সেই শক্তিকে ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজেকে দুর্বল ভাববে না, তুমি অসীম শক্তির অধিকারী। তোমার ভিতরে যে আত্মা রয়েছে তা কখনো ধ্বংস হয় না। শরীর পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের ভয় অনেকটাই দূর হয়ে যায়। কারণ তখন সে বুঝতে পারে, জীবনের প্রতিটি কঠিন সময় সাময়িক, কোনো দুঃখ স্থায়ী নয়, কোনো কষ্ট চিরকাল থাকে না। তাই প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখতে হবে। আজকের দিনে মানুষ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু যখন কোনো কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন সে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, কারণ জীবনের কিছু বিষয় ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। তুমি শুধু নিজের কর্তব্য পালন করো, বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও। এই শিক্ষাই মানুষকে অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। অনেক মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ তাদের মন সারাক্ষণ উদ্বেগে ভরা থাকে। তারা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানের শান্তিটুকু হারিয়ে ফেলে। তাই প্রতিদিন সকালে গীতার মন্ত্র শ্রবণের অভ্যাস ধীরে ধীরে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। মন স্থির হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং মানুষের ভেতরের অস্থিরতা কমতে শুরু করে। মনে রাখবেন, শান্তি কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তি সবসময় ভিতর থেকেই জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকতে পারে। তাই নিজের ভিতরের পৃথিবীকে সুন্দর করে তুলুন, কারণ বাইরের পৃথিবী সব সময় আপনার ইচ্ছা মতো চলবে না, কিন্তু নিজের মনকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক সময় মানুষ অন্যের কথায় কষ্ট পায়, কেউ কিছু বললেই সে ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, অন্যের কথা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার কর্ম, আপনার মূল্যবোধ এবং আপনার চরিত্র। তাই অন্যের নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনের সত্য হিসাবে গ্রহণ করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে কেউ ছোট করতে পারে না। তাই নিজের সম্মান নিজের কাছে বজায় রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকেও প্রকৃত ভালোবাসা দিতে পারে না। প্রতিদিন সকালে ঈশ্বরকে স্মরণ করে নিজের হৃদয়কে বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি ঈশ্বরের সন্তান এবং আমি কোনো ভয়ের দাস নই। এই ধরনের ইতিবাচক বাক্য ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনেক মানুষ মনে করেন সুখ মানে কোনো বড় অর্জন, কিন্তু প্রকৃত সুখ অনেক সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, শান্ত মনে প্রার্থনা করা, সূর্যোদয় দেখা, কৃতজ্ঞ থাকা, সুস্থ থাকা এবং ঈশ্বরকে স্মরণ করা, এই ছোট ছোট বিষয়গুলোই প্রকৃত সুখের উৎস। কিন্তু মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সে এই ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ছোট ছোট আশীর্বাদের মূল্য দিতে শেখে, তার জীবনে বড় আশীর্বাদও আসতে শুরু করে।
তাই প্রতিদিন নিজের জীবনের ভালো বিষয়গুলোকে মনে করুন। মনে করুন আপনি শ্বাস নিতে পারছেন, আপনি নতুন একটি দিন পেয়েছেন, আপনি এখনও নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এই অনুভূতিগুলো মানুষকে কৃতজ্ঞ করে তোলে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে কোমল করে দেয়, আর কোমল হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক সময় মানুষ অন্যদের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে, কিন্তু ঈর্ষা কখনো মানুষের উন্নতি ঘটায় না, বরং তার নিজের শান্তিকেই ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের সুখ দেখে আনন্দিত হতে শেখো, কারণ অন্যের জন্য ভালো কামনা করলে তোমার জীবনেও ভালো শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। মনে রাখবেন, পৃথিবীতে সবার পথ আলাদা, তাই নিজের যাত্রাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। নিজের গতিতে এগিয়ে যান, নিজের উন্নতির দিকে মন দিন। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন। এই সামান্য পরিবর্তনগুলোই একদিন বিশাল পরিবর্তনের জন্ম দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করে সে একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই বড় পরিবর্তনের অপেক্ষা না করে ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠে ঈশ্বরকে স্মরণ করুন, কয়েক মিনিট ভগবদ্গীতার মন্ত্র শুনুন, কিছুক্ষণ নীরব থাকুন এবং নিজের মনকে শান্ত করুন। এই অভ্যাসগুলো আপনার পুরো দিনের শক্তিকে বদলে দিতে পারে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা হলো শক্তির পরিচয়। সব পরিস্থিতিতে উত্তর দেওয়া প্রয়োজন হয় না, কিছু পরিস্থিতিতে শান্ত থাকাই সবচেয়ে বড় উত্তর। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন। এমন কথা বলবেন না যা পরে আপনাকে অনুতপ্ত করে দেয়, কারণ শব্দ একবার বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। তাই কথার মধ্যে মাধুর্য রাখুন। আপনার উপস্থিতি যেন মানুষের মনে শান্তি এনে দেয়, অস্থিরতা নয়। অনেক মানুষ ভাবে শক্তিশালী হওয়া মানে কঠোর হওয়া, কিন্তু প্রকৃত শক্তি কখনো কঠোর হয় না। প্রকৃত শক্তি সব সময় দয়ালু হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দয়া মানুষের অন্যতম বড় গুণ। তাই যতটা সম্ভব অন্যদের সাহায্য করুন। কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাও এক ধরনের পূজা, কারো মন ভালো করতে পারলে সেটাও এক ধরনের সেবা। কারণ সৎ কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর প্রতিটি ভালো কাজের মূল্য দেন। মনে রাখবেন, আপনার ছোট একটি ভালো কাজ হয়তো কারো পুরো দিনকে সুন্দর করে দিতে পারে। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজই মানুষের আত্মাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শুনতে শুনতে আপনি ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করবেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি একজন ভালো মানুষ নিজের আচরণের মাধ্যমে অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়। আজ আমরা যা শিখলাম তা হলো মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর আস্থা, কৃতজ্ঞতা, দয়া, ধৈর্য এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়িয়ে দেয়। যখন আমরা ভগবদ্গীতার মন্ত্রকে শুধু শুনি না, বরং হৃদয়ে ধারণ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন, আমাদের সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সবসময় বাইরের পৃথিবীকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করে না। অথচ মানুষের জীবনের সমস্ত শান্তি এবং সমস্ত অশান্তির সূচনা তার নিজের হৃদয় থেকেই হয়। তাই প্রতিদিন সকালে যখন ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করবে, তখন শুধু কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে অনুভব করবে। কারণ হৃদয় দিয়ে গ্রহণ করা জ্ঞানই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলে তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না। আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের কাছে সময় দেয় না। সে পৃথিবীর হাজার মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে এক মুহূর্তও কথা বলে না। তাই সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কিছু সময় নিজের আত্মার জন্য রাখে সে জীবনের কঠিন সময়েও শক্ত থাকে। তাই প্রতিটি সকালকে নিজের আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যেগুলো জিতে কোনো লাভ নেই। অকারণ তর্ক, অহংকারের লড়াই এবং নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে তোলে।
তাই সব জায়গায় জয়ী হওয়ার চেষ্টা করবেন না, নিজের শান্তিকে জয়ী হতে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের শান্তিকে রক্ষা করতে পারে সেই প্রকৃত বিজয়ী। অনেক সময় মানুষ সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পেতে চায়, কিন্তু জীবনের কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হবেন না, ধৈর্য ধরুন, কারণ অস্থিরতা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়, কিন্তু ধৈর্য সিদ্ধান্তকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি নদী কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে তার গন্তব্যে পৌঁছে যায়। তাই নিজের পথ নিয়ে উদ্বিগ্ন হবেন না, নিয়মিত এগিয়ে যান, প্রতিদিন সামান্য উন্নতি করুন, এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে। তাই কোনো দিনকেই সাধারণ মনে করবেন না, কারণ আজকের ছোট অভিজ্ঞতাই আগামী দিনের বড় জ্ঞানে পরিণত হতে পারে। অনেক মানুষ নিজের সৌভাগ্যকে দেখতে পায় না, কারণ তারা সব সময় যা নেই তার দিকেই তাকিয়ে থাকে। অথচ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো অনেক সময় খুব সাধারণ রূপে আসে। তাই প্রতিদিন নিজের আশীর্বাদগুলোকে অনুভব করুন। মনে রাখবেন, যে ব্যক্তি তার আশীর্বাদগুলোকে গণনা করতে শেখে, তার দুঃখগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন একটি প্রদীপের মতো। যদি তাকে সঠিক জ্ঞান দেওয়া হয়, তাহলে সে নিজেও আলোকিত হয় এবং অন্যকেও আলোকিত করে। কিন্তু যদি তাকে ভয় এবং নেতিবাচকতা দিয়ে ঘিরে রাখা হয়, তাহলে তার আলো ম্লান হয়ে যায়। তাই নিজের মনকে এমন পরিবেশ দিন যেখানে শান্তি থাকবে, পবিত্রতা থাকবে এবং ঈশ্বরের স্মরণ থাকবে। অনেক সময় মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে সব কিছু একা সহ্য করা, কিন্তু প্রকৃত শক্তি হলো প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারা। কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম। তাই যখন ক্লান্ত লাগবে, তখন নিজের বোঝা একা বহন করার চেষ্টা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যে হৃদয়ে বিশ্বাস থাকে সেখানে হতাশা দীর্ঘদিন বাস করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের যাত্রাকে ভালোবাসতে শিখো, কারণ গন্তব্যে পৌঁছানোই সব কিছু নয়, পথ চলাটাও একটি আশীর্বাদ। তাই শুধু ভবিষ্যতের জন্য বেঁচে থাকবেন না, বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। সকালের বাতাস অনুভব করুন, সূর্যের আলো অনুভব করুন এবং নতুন দিনকে স্বাগত জানান, কারণ এই ছোট ছোট অনুভূতিগুলোই মানুষের জীবনে গভীর আনন্দ এনে দেয়। অনেক মানুষ সারাক্ষণ নিজের চিন্তার মধ্যে বন্দী থাকে, অথচ জীবনের সৌন্দর্য তার চারপাশেই রয়েছে। তাই মাঝে মাঝে থেমে যান, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি এখনও নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নতুনভাবে শুরু করতে পারে সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিখুঁত নয়, তাই নিখুঁত হওয়ার চেষ্টা না করে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করুন। নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নিজের ভালো দিকগুলোকে লালন করুন এবং নিজের হৃদয়কে কোমল রাখুন, কারণ কোমল হৃদয় কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ কষ্ট পাওয়ার ভয়ে ভালোবাসা প্রকাশ করতে চায় না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে হৃদয়ে ভালোবাসতে জানে সেই হৃদয়ই সবচেয়ে ধনী। তাই ভালোবাসাকে আটকে রাখবেন না, পরিবারকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন এবং পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ এই অনুভূতিগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজের অস্তিত্বকে সম্মান করুন। প্রতিদিন সকালে নিজের হৃদয়কে বলুন, আমি আজ আলো ছড়াবো, আমি আজ ইতিবাচক থাকব, আমি আজ কাউকে নিরাশ করব না এবং আমি আজ নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। এই ছোট ছোট প্রতিজ্ঞাই ধীরে ধীরে মানুষকে অসাধারণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়ে শান্তির বীজ বপন করে তার জীবনেও শান্তির বৃক্ষ জন্মায়। তাই আজ থেকেই নিজের ভিতরে ভালো চিন্তার বীজ রোপণ করুন, কারণ আগামী দিনের সুন্দর জীবন আজকের সুন্দর চিন্তার উপরই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ের সবচেয়ে বড় দারিদ্র্য অর্থের অভাব নয়, আশার অভাব। কারণ যে মানুষের হৃদয়ে আশা থাকে সে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পায়, কিন্তু যে মানুষ আশা হারিয়ে ফেলে সে আলোর মধ্যেও নিজেকে একা অনুভব করে। তাই প্রতিটি নতুন সকাল শুরু করার আগে নিজের হৃদয়কে আশার আলো দিয়ে পূর্ণ করো। মনে রাখবে, প্রতিটি সূর্যোদয় তোমাকে এই বার্তাই দেয় যে গতকালের সমাপ্তি কখনো আগামী দিনের সমাপ্তি নয়, নতুন একটি সুযোগ সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। তাই হতাশাকে নিজের পরিচয় বানিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যতবার ভেঙে পড়ে ততবারই নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ পায়। তাই ভেঙে পড়াকে দুর্বলতা ভাববে না, এটাকে নতুনভাবে গড়ে ওঠার সূচনা হিসেবে গ্রহণ করবে।
আজকের পৃথিবীতে মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। সে নিজের সাফল্যের মাধ্যমে নিজের পরিচয় নির্ধারণ করছে। কিন্তু মনে রাখবে, তোমার মূল্য তোমার অর্জনের উপর নির্ভর করে না, তোমার মূল্য তোমার হৃদয়ের পবিত্রতার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের চরিত্র সুন্দর তার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তাই বাহ্যিক প্রশংসার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য কাজ করো। মানুষের করতালি একদিন থেমে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনো থামে না। অনেক সময় মানুষ নিজের দুঃখগুলোকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিগুলোকে দেখতে পায় না। তাই প্রতিদিন সকালে নিজের দুর্বলতাকে নয়, নিজের শক্তিকে স্মরণ করো। মনে মনে বলো, আমার ভিতরে ধৈর্য আছে, আমার ভিতরে সাহস আছে, আমার ভিতরে পরিবর্তনের ক্ষমতা আছে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে তার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করো, কারণ তুমি নিজের সম্পর্কে যে ভাষা ব্যবহার করো তোমার মনও ধীরে ধীরে সেটাকেই সত্য বলে গ্রহণ করতে শুরু করে। তাই নিজের হৃদয়কে সুন্দর বাক্যে পূর্ণ করো। মনে রাখবে, নিজের সঙ্গে কোমল আচরণ করাও এক ধরনের আধ্যাত্মিকতা। অনেক মানুষ অন্যদের ভুল সহজে ক্ষমা করে, কিন্তু নিজের ভুলকে সারা জীবন বয়ে বেড়ায়। এটা করো না, কারণ অতিরিক্ত আত্মদোষ মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। প্রতিটি ভুল তোমাকে আরও সচেতন মানুষ বানানোর জন্য আসে। তাই নিজেকে দোষারোপ নয়, নিজেকে উন্নত করার চেষ্টা করো। অনেক সময় মানুষ জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। সে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে উপভোগ করতেই পারে না। অথচ জীবন কখনো ভবিষ্যতে ঘটে না, জীবন সবসময় বর্তমানেই ঘটে। তাই প্রতিটি সকালকে অনুভব করো, পাখির ডাক শুনো, সূর্যের আলো অনুভব করো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ যে মানুষ সাধারণ মুহূর্তের মধ্যেও আনন্দ খুঁজে পায় সে খুব সহজে দুঃখের কাছে পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আনন্দ কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। তাই আনন্দ পাওয়ার জন্য বড় ঘটনার অপেক্ষা করো না, ছোট ছোট বিষয়ের মধ্যেই আনন্দ খুঁজে নাও। অনেক মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায় যে আজকের দিনটাকেই হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবে, ভবিষ্যৎ এখনও আসেনি, তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই আজকের দিনটাকে ভালো করে বাঁচো। আজ ভালো কাজ করো, আজ ভালো কথা বলো, আজ ভালো চিন্তা করো, কারণ আগামীকাল আজকের ওপরই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আজকের সৎ প্রচেষ্টাই আগামী দিনের আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই প্রতিদিনকে মূল্য দাও। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে অন্যের সঙ্গে তুলনা করে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে নিজেকে পিছিয়ে পড়া মনে হয়। কিন্তু মনে রাখবে, একটি বীজ এবং একটি বৃক্ষ কখনো একই গতিতে বড় হয় না, তবুও দুটোরই অস্তিত্ব মূল্যবান। তাই নিজের সময়কে সম্মান করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের গতিকে গ্রহণ করতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই ধৈর্যকে নিজের সঙ্গী বানাও। মনে রাখবে, দ্রুত পাওয়া সব কিছু দীর্ঘস্থায়ী হয় না, ধীরে ধীরে তৈরি হওয়া জিনিসগুলোই সবচেয়ে শক্তিশালী হয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের সৌন্দর্যকে ভুলে যায়। সে ভাবে সুন্দর মানে শুধু বাহ্যিক রূপ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সুন্দর হৃদয়ের চেয়ে বড় সৌন্দর্য আর কিছুই নেই। তাই নিজের অন্তরকে সুন্দর করে তোলো। মানুষের জন্য ভালো চিন্তা করো, কারোর অনুপস্থিতিতেও তার সম্মান বজায় রাখো। কারণ চরিত্রের আসল পরীক্ষা হয় তখনই যখন কেউ দেখছে না। মনে রাখবে, ঈশ্বর মানুষের বাহ্যিক রূপ নয়, তার হৃদয়ের পবিত্রতা দেখেন। তাই অন্তরকে পরিষ্কার রাখো। অনেক মানুষ নিজের জীবনে শান্তি চায়, কিন্তু শান্তির জন্য প্রয়োজনীয় অভ্যাস গড়ে তোলে না। সে রাগ পুষে রাখে, অহংকার ধরে রাখে, অভিযোগ জমিয়ে রাখে, অথচ এগুলোই শান্তির সবচেয়ে বড় শত্রু। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে হালকা করো। যাদের প্রতি কষ্ট আছে তাদের ঈশ্বরের হাতে ছেড়ে দাও। নিজের বোঝা নিজে বহন করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ছেড়ে দিতে শেখে সেই প্রকৃত মুক্তি অনুভব করতে পারে। মনে রাখবে, সব কিছু আঁকড়ে ধরে রাখা শক্তি নয়, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে পারাও শক্তি। অনেক সময় মানুষ নিজের জীবনের সৌভাগ্য দেখতে পায় না, কারণ সে শুধু অপূর্ণতার দিকেই তাকিয়ে থাকে। অথচ তোমার কাছে এখনও শ্বাস আছে, নতুন দিন আছে, ভালোবাসার মানুষ আছে এবং নতুন করে শুরু করার সুযোগ আছে। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাই প্রতিদিন কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার হৃদয়ে অভিযোগের স্থান ধীরে ধীরে কমে যায়। তাই প্রতিদিন সকালে অন্তত একবার ঈশ্বরকে ধন্যবাদ জানাও। মনে মনে বলো, আজকের দিনটির জন্য ধন্যবাদ,
নতুন সুযোগের জন্য ধন্যবাদ এবং আমাকে আরও ভালো মানুষ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক সময় মানুষ ভাবে তাকে সব প্রশ্নের উত্তর এখনই জানতে হবে, কিন্তু জীবনের কিছু উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হইও না, অপেক্ষা করতে শেখো, কারণ অপেক্ষা মানুষকে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপেক্ষার মধ্যেও বিশ্বাস ধরে রাখতে পারে তার জীবনে আশীর্বাদ দেরি করে এলেও স্থায়ী হয়। তাই সময়কে সম্মান করো, নিজের যাত্রাপথকে ভালোবাসো, কারণ পথ চলাটাও একটি আশীর্বাদ। মনে রাখবে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু তোমার একটি সুন্দর ব্যবহারের অপেক্ষায় আছে। তাই কাউকে অবহেলা করো না, কাউকে ছোট করো না, কারণ মানুষের হৃদয়ে যে দাগ পড়ে তা অনেক সময় সারা জীবন থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কথার মধ্যেই তোমার পরিচয় লুকিয়ে থাকে। তাই এমন কথা বলো যা মানুষের মনে সাহস জাগায়, এমন কথা বলো যা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়, কারণ একটি সুন্দর বাক্য অনেক সময় একটি ভাঙা মনকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে। তাই নিজের উপস্থিতিকে আশীর্বাদে পরিণত করো, যেখানে যাবে সেখানে ইতিবাচকতা ছড়িয়ে দাও, কারণ শুভ শক্তি শুধু নিজের জন্য নয়, অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হয়, তখনই তার প্রকৃত অর্থপূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হল নিজের ভিতরের নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে পারা। কারণ পৃথিবীর সমস্ত শব্দ একসময় থেমে যায়, কিন্তু আত্মার কণ্ঠস্বর কখনো থামে না। আজকের দিনে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সে নিজের হৃদয়ের কথা শোনার সময়ই পায় না। সে প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন উদ্বেগ এবং নতুন নতুন প্রত্যাশার মধ্যে নিজেকে আটকে রাখে। অথচ জীবনের সবচেয়ে বড় সত্য খুব সহজ। শান্ত মন, সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে এমন এক শক্তি দেয় যা কোনো ঝড়ই ভেঙে দিতে পারে না। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করার সময় মনে রাখবেন, এটি শুধু কিছু শব্দ শোনা নয়, এটি নিজের আত্মাকে নতুন আলোয় ভরিয়ে তোলার একটি পবিত্র সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে পারে তার জীবনে অন্ধকার দীর্ঘদিন থাকতে পারে না। তাই নিজের মনকে কখনো ঘৃণায় ভরিয়ে তুলবেন না, কারণ ঘৃণা মানুষের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেখানে শুভ শক্তি সহজেই প্রবেশ করে। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে কিন্তু ভিতরে ভেঙে পড়েছে। তাই কাউকে অবহেলা করবেন না, কারো সঙ্গে এমন আচরণ করবেন না যা তার হৃদয়ে কষ্টের দাগ রেখে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কোমল আচরণ এমন এক দান যা দিতে কোনো মূল্য লাগে না, অথচ এর মূল্য অপরিসীম। তাই নিজের কথাকে সুন্দর করুন, নিজের আচরণকে কোমল করুন এবং নিজের উপস্থিতিকে শান্তির উৎসে পরিণত করুন। অনেক সময় মানুষ ভাবে বড় কিছু অর্জন করলেই সে সুখী হবে, কিন্তু জীবনের সৌন্দর্য বড় অর্জনের মধ্যে নয়, ছোট ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে হাসি ভাগ করে নেওয়া, প্রিয় মানুষের মঙ্গল কামনা করা, ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং শান্ত মনে নতুন দিনকে গ্রহণ করাই মানুষের প্রকৃত আনন্দ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সাধারণ জিনিসের মধ্যেও আশীর্বাদ দেখতে পায় তার জীবন কখনো শূন্য থাকে না। তাই জীবনের ছোট ছোট সুখগুলোকে অবহেলা করবেন না, কারণ একদিন এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হবে। মনে রাখবেন, পৃথিবীতে কেউই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যা আপনার হাতে নেই তা নিয়ে উদ্বেগে নিজেকে দুর্বল করবেন না। নিজের কর্তব্য পালন করুন এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যত বেশি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে তত বেশি তার মন শান্ত হতে থাকে, কারণ বিশ্বাস মানুষের ভিতরের ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে খুব ধীর মনে করে। সে ভাবে, আমি এখনো অনেক পিছিয়ে আছি। কিন্তু মনে রাখবেন, পিছিয়ে থাকা আর নিজের সময় চলা এক জিনিস নয়। প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা। তাই নিজের জীবনের সময়কে সম্মান করুন, তাড়াহুড়ো করবেন না, কারণ প্রকৃতির কোনো কিছুই তাড়াহুড়ো করে না, তবুও সব কিছু সঠিক সময়ে সম্পন্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সময়ের উপর বিশ্বাস রাখতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি নিজের পথকে সম্মান করবেন। অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কমিয়ে দেবেন না, নিজের অগ্রগতিকে ছোট করে দেখবেন না, কারণ প্রতিটি ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়।
মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কখনো অন্য কেউ নয়, তার নিজের সন্দেহ। তাই নিজের সন্দেহ করা বন্ধ করুন, নিজের শক্তিকে বিশ্বাস করুন। আপনি হয়তো এখনও নিজের সম্পূর্ণ সম্ভাবনাকে দেখেননি, কিন্তু তার মানে এই নয় যে আপনার মধ্যে শক্তি নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সম্ভাবনাকে চিনতে পারে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের হৃদয়কে বড় করুন, নিজের চিন্তাকে পবিত্র করুন, কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। অনেক সময় মানুষ ভুলে যায় যে সে কতটা আশীর্বাদ প্রাপ্ত। সে শুধু নিজের সমস্যাগুলোর দিকে তাকিয়ে থাকে। অথচ যদি সে একটু গভীরভাবে চিন্তা করে, তাহলে বুঝতে পারবে যে সে এখনও নতুন একটি দিন পেয়েছে, নতুনভাবে শুরু করার সুযোগ পেয়েছে এবং নিজের জীবনকে আরও সুন্দর করার সুযোগ পেয়েছে। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি নতুন দিনকে উপহার হিসাবে গ্রহণ করো, কারণ প্রত্যেক নতুন দিনের সঙ্গে নতুন সম্ভাবনাও জন্ম নেয়। তাই দিনের শুরুতে ভয় নয়, আশা বেছে নিন। হতাশা নয়, বিশ্বাস বেছে নিন। অভিযোগ নয়, কৃতজ্ঞতা বেছে নিন। কারণ আপনি যা বেছে নেবেন, আপনার জীবনও ধীরে ধীরে তেমন হয়ে উঠবে। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক কাজ আছে যা আপনি শুধু একটি সুন্দর মন নিয়ে করতে পারেন। কাউকে সাহস দেওয়া, কাউকে ক্ষমা করা, কাউকে সম্মান করা এবং কারো মুখে হাসি ফোটানো, এসবই ঈশ্বরের সেবা। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেওয়াও এক ধরনের পূজা। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজ মানুষের আত্মাকে সবচেয়ে বেশি আলোকিত করে। অনেক সময় মানুষ ভাবে তার জীবন খুব সাধারণ, কিন্তু মনে রাখবেন, সাধারণ জীবনও অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার ভিতরে শান্তি থাকে। তাই নিজের জীবনকে অবহেলা করবেন না। আপনার জীবনেরও মূল্য আছে, আপনার উপস্থিতিও গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন এবং নিজের আত্মাকে শক্তিশালী করে তুলুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মাকে শক্তিশালী করে তোলে তাকে কোনো ঝড়ই দীর্ঘদিন দুর্বল রাখতে পারে না। তাই প্রতিদিন সকালে নিজের ভিতরে আলো জ্বালানোর চেষ্টা করুন, কারণ একটি প্রদীপ যখন জ্বলে ওঠে তখন সে শুধু নিজেকে নয়, চারপাশকেও আলোকিত করে। আপনিও তেমন একজন মানুষ হন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়, সাহস দেয় এবং আশা দেয়। মনে রাখবেন, শুভ শক্তি কোনো দূরের বিষয় নয়। এটি আপনার প্রতিদিনের চিন্তা, আপনার প্রতিদিনের আচরণ এবং আপনার প্রতিদিনের সিদ্ধান্তের মধ্যেই জন্ম নেয়। তাই প্রতিটি সকালকে পবিত্র করুন, প্রতিটি দিনকে অর্থপূর্ণ করুন, প্রতিটি মুহূর্তকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। কারণ জীবন খুব মূল্যবান। এই মূল্যবান জীবনকে অকারণ ভয়, রাগ এবং নেতিবাচকতার মধ্যে নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়কে ঈশ্বরের স্মৃতিতে পূর্ণ করে রাখে তার জীবনেও শান্তি ধীরে ধীরে স্থায়ী হয়ে যায়। আজকের এই শিক্ষার মূল কথা হল, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই রয়েছে। তাই নিজের ভিতরের সেই আলোকে জাগিয়ে তুলুন এবং প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করে নিজের ঘর, নিজের মন এবং নিজের জীবনকে শুভ শক্তিতে পূর্ণ করে তুলুন। বন্ধুরা, যদি আজকের এই ভগবদ্গীতার অমৃতসম জ্ঞান আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই হাইপ করুন, যাতে আরও বেশি মানুষের কাছে শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা পৌঁছে যায়। আর যদি এখনও শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিন এমনই নতুন নতুন ভগবদ্গীতার জ্ঞান, শ্রীকৃষ্ণের অমূল্য বাণী এবং আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনকে আলোকিত রাখুন। হরে কৃষ্ণ।